জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের ছাত্র কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। রবিবার রাত 12:50 এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বেজথানি হাসপাতালে পাঠানো হয়। এ সময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হন কাজল। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। 3 মাসের চিকিৎসায় ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলেও বাঁ হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। এখন তার রোবোটিক ফিজিওথেরাপি প্রয়োজন। দেশের সেই ব্যবস্থা না থাকায় তাকে থাইল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। স্বাস্থ্য উপদেষ্টা জানান, কাজল মিয়া সহ এই পর্যন্ত 5 জনকে বিদেশে পাঠানো হলো। অ্যাম্বুলেন্সটা পাঠালাম 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। ব্যাংককে আরও আমাদের 4 জন হবে, 3 জন অলরেডি আছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে হলো অর্থোপেডিকের।